অগপতি মোর অঘন মোর নিতা আমার জীবন কৃষ্ণ অগ প্রাণ মোর অগ জীবন কৃষ্ণ অগ প্রাণ মোর যুগল পানমর যুগ
হরি জয় রাধে। সমবেত গৌরপুরাণ ভক্তমন্ডলী, মাতৃমন্ডলী, ভোলা কাকরডাঙ্গা গ্রামবাসী বৃন্দ, গোসাই চরিদার ঠাকুর সম্প্রদায়, প্রত্যেক ভক্তের চরণে কোটি কোটি দণ্ডবোধ। আর আপনাদের মতন বৈষ্ণব ভক্ত, আপনাদের চরণে শত 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 কোটি দণ্ডবোধ প্রণাম। কেন না, আরম্ভটা করেছি বৈষ্ণব পদাবলী দিয়ে। পদাবলী প্রথমে কি বললাম? ধনমর নিত্যানন্দ। ধন, যারা গৌর হরির ভক্ত তাদের ধন বলতে কি ধন? গৌর ধনে ধনী। ধনমর নিত্যানন্দ, নিতাই আমাদের ধন। এই ধনের ভাগ হয় না। এই ধনটা এমন, এই ধনটা যত বিলি করবেন তত বাড়বে। আর টাকা পয়সা ধন সম্পত্তি যেটা বাহ্যিক জগতের ধন, যত দিবেন তত শেষ হয়ে যাবে, আপনি ভিখারি হয়ে যাবেন। আর এই নিত্যানন্দ নিতাই ধনে ধনী যারা যত বিলাবে, তার প্রমাণ এই যে মোহন ভক্ত দেখে। হ্যাঁ, বিলাতে বিলাতে এমন জায়গায় চলে গেছে, ওর নামটাই হয়ে গেছে মদন গোসাই। রাধেরা দেখি তাই বলে না সবাই, এখন তো মদন গোসাই বলে ডাকে। কোথায় বাড়ি কেউ জানে না, কিন্তু মদন নামটা চিনে, মদন গোসাই। কেন না, নিতাই ধনে ধনী। ওই নিত্যানন্দ ধন পেয়েছিল, সেই ধনটা বিলি করতে করতে বিলি করতে করতে এত জায়গা গেছে, আর যেখানে গেছে সেখানেই পরিচয় হয়ে গেছে, আর ধনটা শেষ হচ্ছে না। তাই আপনারা হলেন নিতাই ধনে ধনী। এ ধন যত বিলাবেন তত বাড়বে, আর ঘরের ধন যত দিবেন তত আপনি কাঙাল হবেন, ভিখারি হয়ে যাবেন। তাহলে ধনের মধ্যে কত পার্থক্য। ধনমর নিত্যানন্দ, পতি মোর গৌর চন্দ্র। পতি গৌর চন্দ্র, পতিটাকে, পতি বলতে আমাদের এই যে ইহ জগতের পতি, সবাই কাছে একটা করে পতি আছে। পতি মানে যিনি অভিভাবক, যে দায়িত্ব গ্রহণ করেছে, নাকি? এই মায়েদের প্রত্যেকের পতি আছে, বলছে ওটা তো সাজানো পতি। ওই পতি ভালোবাসে না। ওই পতি কতক্ষণ ভালোবাসে? যতক্ষণ পর্যন্ত কর্ম করতে পারি ততক্ষণ ভালোবাসে, আর কর্ম করতে না পারলে আর ভালোবাসা বাসি, স্বার্থের ভালোবাসা। কিন্তু গৌরপতি, এই গৌরচন্দ্র, গৌর হরি যাদের জগৎ স্বামী, তাদের কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কোনো দুঃখ নেই। গৌর ভক্ত তারা বলছে প্রতিমর গৌরচন্দ্র, আমার অভিভাবক গৌর হরি। আর তোরা তো খাবার খেয়ে বেঁচে আছিস, ওষুধ খেয়ে বেঁচে আছিস। আমরা ওষুধ খাই না। কেন? আমাদের প্রাণ যুগল যুগল আমাদের প্রাণে যুগল কিশোর বিরাজ করছে। আমাদের ওষুধ লাগে না, আমাদের নিতাই করে ডাকো প্রেমানন্দে থাক। সত্যি কথা, বাস্তব ঘটনা। পরীক্ষা করে দেখবেন, এত আমাদের বাঁচার জন্য এত ওষুধ খেতে হয়, এটা তো বাস্তব প্রমাণ করা যাবে। 10 দিন মাত্র, 10 দিন সুগারে ভুগছেন, চোখে কম দেখছেন, বাড়িতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 10 মিনিট করে হাত তালে দিয়ে গৌর গৌর বলে একটু লাফাবেন না, দেখবেন কতটা রোগের উপশম হয়। তাহলে প্রাণ আমার যুগল কিশোর, আমার প্রাণে যুগল কিশোর। আর রাধা গোবিন্দ বিরাজ করছে, আমার রোগের কি আছে, আমার জ্বালার কি আছে। যতক্ষণ চালাবেন ততক্ষণ চলবো, আর যখন ডাক দেবে আয় তখন চলে যাব। অদ্বৈত আচার্য বল, অদ্বৈত আমাদের আচরণটা কি? অদ্বৈত কেন আচরণ করলেন না? ওই বাবাই তো এনেছে, গৌর হরিকে ডেকেছে বারবার, এসো বউ
গৌর তুমি এসো। গঙ্গা জল তুলসী দিয়ে বারবার আরাধনা করেছেন, যেভাবে এনেছেন ওই আচরণটা অনুসরণ করছি যেন আমরাও বাড়িতে আনতে পারি। কি বাবা? অদ্বৈত আচার্য বলো আমাদের আচরণটা অদ্বৈত প্রভু। তোমাদের কুল কি আছে? তোমাদের লাজ লজ্জা নাই? হাজার মানুষের সামনে বসে ধেই ধেই করে নাচ করো, দুবাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। বলছে না রে, লজ্জাটা তোদের আছে, তোদের লজ্জা আছে বলে তোরা ঘর থেকে বের হোস না। আর আমাদের লজ্জা নিবারণ করার বস্তু আছে, কি জানিস? গদাধর মরকু। গদাধরকে কেন ডাকলেন? না মহাপ্রভুর ভাবসাগর হলেন গদাধর। তাহলে মহাপ্রভু আমাদের ভাবে ভাবিত হয়ে আমাদের কাছে আসে রে। তাই গদাধর মরকুল আর বিলাসিতা ওই তো একটা ওই যেমন তেমন কাপড় পরে নিচ্ছ আর বাবারা ধুতি পরে নিচ্ছে, কপালে একটা ফোঁটা নিয়ে চলে আসছে। তোমাদের তো কিছু নাই। বিলাসিতা বলেছেন আমাদের দিকে চেয়ে দেখো, দামি দামি সোনার গহনা পরেছি, দামি শাড়ি পরেছি, দামি জুতা পরেছি, এমন জুতা পরেছি হিন্দুরা চলতে গেলে পা মুচকে ভেঙে যেতে পারে। বলছে আমাদেরও আছে, ওদের থেকে দামি আছে। ওগো নরহরি বিলাস তোমরা দামি দামি গহনা করো, দামি দামি জুতা পরো, দামি দামি শাড়ি কাপড় পরো, তাহলে তোমরা বিলাসিতা মনে করো। আর আমাদের বিলাসিতা কি জানো? নরহরি। কে নরহরি? আজকে গোসাই বাবা ওই যে নরহরির হাতে প্রভু সেবা করছেন, ওই সেবার পরে আমরা তার প্রসাদ পাওয়ার অপেক্ষায় বসে থাকি। ওই এতটুকু প্রসাদ পেলেই আমাদের মনোবাসনা মিটে যায়। ওই আর কি আছে? ওরে বসনো বেলা উচ্ছিষ্ট অবকাহে বলে মনোনিষ্ঠ কাহে বলো কাকে বৈষ্ণব? কোথায় যাবেন বৈষ্ণব খুঁজে? এই পূর্ণ বৈষ্ণব বলে সাজা বৈষ্ণব সেজেছে, বৈষ্ণব নয়। কারা বৈষ্ণব? কারা? এই যে আজকে আপনারা হলেন পরম বৈষ্ণব। এদের উচ্ছিষ্ট মানে এদের ইথো খাবার বলছে ওরে ওটা তো অনেক ভাগ্যের ব্যাপার, ওটা নয়। উচ্ছিষ্ট বলতে কোনটা? এই যে আপনাদের মতন বৈষ্ণবের মুখে মাঝে মাঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এটাকে বলছে উচ্ছিষ্ট। ওইটা পান
উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট। কেন আপনাদের মুখেরটা কেন পান করছে, আমাদেরটা কেন নয়? বলে আত্মীয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আমাদেরটা নিজের ইচ্ছাই করছি, আমাদের কামনা বাসনা আছে। আর আপনারা যেটা বলছেন হরি বল কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আপনারা বলছেন গোবিন্দর ইচ্ছায়, আপনাদের বেতনও নাই, নিমন্ত্রণও নয়, আহ্বানও নাই, নিজের ইচ্ছায় এসেছে। তাহলে এইরকম বৈষ্ণবের উচ্ছিষ্ট, অর্থাৎ বৈষ্ণবের মুখে এই হরি বল শোনার জন্য আমরা বসে থাকি, ওইটাই আমার উচ্ছিষ্ট। আর ওইটাই আমার পিতৃকর্ম। অনেকে তর্পণের জন্য দেখুন অনেকে বড়াই করে না, বড়াই করে তো তর্পণ করতে হবে। তর্পণে কিসের প্রয়োজন? এরকম বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি পায়, এদের মুখের হরিধ্বনি যদি পায়, ওইটাই আমার তর্পণ। আর কি অববৃন্দাবনে চতুর্থা তাহে মোর মন ভরা, অববৃন্দাবনে চতুর্থা তাহে মোর মন ভরা। এই পদাবলীর মাধ্যমে বৈষ্ণব পেলাম, আবার বৃন্দাবন পেলাম। কেন বৃন্দাবন পেলাম না, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেই স্থানটাই বৃন্দাবন। আর এই বাবাজির দল, এই বৈষ্ণবের দল ওই বৃন্দাবনে ছাড়া এরা বসবাস করে না। তাহলে আজকে মধুময় বৃন্দাবনে আপনাদের মতন ভক্ত বৈষ্ণব সকালে বসে আছে। এই আপনাদের চকুতরা মানে এই হরি ধ্বনি কলকলা বৃন্দাবনে চকুতরা তাহে মোর মনোভাব। ওগো কহে দিন হরি বল, এত সুন্দর কথাটি বলছেন কে? নরোত্তম দাস বাবা। তার নামে এত সকালে একটু মাথা নত করা যাবে তো? ওগো কহে দিন ওগো নরোত্তম ওগো কহে দিন নরোত্তম বলে ভজ ভজ তোমরা তাই ভজ, ওগো ভজ ভজ নিতাই ভজ, ভজ 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 নিতাই ভজ, নিতাই ভজ। আমাদের দয়াল আর বদনা ভজ ভজ একবার নিতাই ভজ, আর